أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সূরা হাদীদ এর 22, 23, 24 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই তিনটি আয়াতের আলোকে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনের দুটা বাস্তবতা এই আয়াতগুলোতে নিয়ে আসা হয়েছে। মানুষের জীবনে দুই ধরনের অবস্থা আসে, জাতীয় জীবনেও আসে, ব্যক্তি জীবনেও আসে। এক হলো বিপদ আসে, দুর্যোগ আসে, আর এক হলো সুদিন আসে, ভালো দিন আসে। এই দুই অবস্থায় কি করা যাবে না বা কি করা অনুচিত সেই ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন। করা যাবে কি সেটা পরোক্ষভাবে এখান থেকে জানা যাবে, করা যাবে না কি সেটা আল্লাহ তাআলা এখানে গুরুত্বের সাথে আলোচনা করেছেন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে যত বিপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের জীবনেও যত বিপদ আসে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, সবকিছুকে সৃষ্টি করার আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে, পৃথিবীকে সৃষ্টি করার আগে, এই ঘটনাগুলো ঘটারও আগে সৃষ্টিকে সৃষ্টি করার মানে সৃষ্টি জগৎকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সেগুলো লিখে রেখেছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, বিষয়টি আল্লাহর কাছে একেবারেই সহজ। আমাদের কল্পনা করতেও কষ্ট হয়, মুমিন না হলে বিশ্বাস করবে না, করতে পারবে না। কি করে সম্ভব এটা? পরে আসছি আবার আলোচনায়। আল্লাহ তাআলা সব আগেই লিখে রেখেছেন। কেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, কারণ তোমরা যা হারিয়ে ফেলো তার উপর যেন অতি বেশি দুঃখ না করো, সীমাহীন দুঃখে যেন ভেঙে না পড়ো।
ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর আল্লাহ তোমাদেরকে যা প্রদান করেন তাতে যেন অতি বেশি খুশি হয়া অহংকারে লিপ্ত না হয়ে যাও। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা প্রত্যেক আত্ম অহংকারকারী এবং বড়াই প্রকাশকারী, বড়ত্ব প্রকাশকারীকে পছন্দ করেন না, মানে ঘৃণা করেন। আল্লাযীনা ইয়াবখালুন, যারা নিজেরা কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষদেরকেও কৃপণতার আদেশ করে। নিজেরাও কৃপণ, অন্যদেরকেও কৃপণ হওয়ার যুক্তি দেয়, কৃপণ হওয়াটা শেখায়। ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে ব্যক্তি আল্লাহর কথা মানা থেকে মুখ ফিরিয়ে রাখে, পৃষ্ঠ প্রদর্শন করে, বা ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, সে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহর জন্য কেউ লাগে না, আল্লাহ কারো প্রতি মোটেও কিনা মুহতাজ এবং মুখাপেক্ষী না। আল হামিদ, তিনি প্রশংসিত, এমন প্রশংসিত কেউ প্রশংসা করলেও তিনি প্রশংসিত, কেউ প্রশংসা না করলেও তিনি প্রশংসিত। তাহলে আল্লাহ তাআলা এখানে মৌলিকভাবে কি বললেন? যত বিপদ আসে, বিপদগুলো আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। এক হলো পৃথিবীতে যে বিপদগুলো আসে, যেগুলোকে আমরা অনেকটা জাতীয় পর্যায়ের বিপদ বলতে পারি। যেমন ভূমিকম্প হলো, এটা কোনো ব্যক্তি বিশেষের উপর আসে না, অনেক সময় একটা এলাকার উপর আসে, বিশেষ অঞ্চলের উপর আসে, শহরের উপর আসে। বন্যা হলো, যেমন নাকি এখন বন্যা চলছে বেশ কয়েকটা জেলা। তো এই যে বন্যা পরিস্থিতি, এরপর অনেক সময় হতে পারে অনাবৃষ্টি, খরায় ফসল নষ্ট হয়ে গিয়েছে, পুরো এলাকার পুরো অঞ্চলের ফসল নষ্ট হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ওই বিপদ যেগুলো ফিল আর্থ, পৃথিবীতে হয়েছে, বিশেষ অঞ্চলে বিশেষ এলাকায় হয়েছে। ওয়ালা ফি আনফুসিকুম, আর কিছু বিপদ এমন আছে যেগুলো আমাদের নিজেদের জীবনে আসে। কারো নিজের শরীরে কঠিন কোনো রোগ ধরা পড়েছে, নিজের পরিবারের সদস্যদের কঠিন রোগ ধরা পড়েছে, কেউ মারা গিয়েছে, স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী বেঁচে আছে, স্বামী মারা গিয়েছে, ছোট বাচ্চা সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা মারা গিয়েছে। এই যে নানান রকমের বিপদ আসে, ব্যক্তিগত ব্যবসায় বড় ধরনের লোকসান হয়েছে, চাকরিটা হারিয়ে ফেলেছে, রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, অঙ্গহানি হয়েছে, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিপদ। তো আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদগুলো, ছোট বিপদ, বড় বিপদ, জাতীয় বিপদ, ব্যক্তিগত বিপদ, সমস্ত বিপদগুলো, এগুলো কোনোটাই আকস্মিক না, কোনোটাই কি না আমাদের কাছে আকস্মিক। আমরা কেউ জানি না কখন কি ঘটে যায়, একদিন আগেও মানুষ জানে না, অনেক সময় এক মুহূর্ত আগেও জানে না, বুঝতে পারে না, ধারণা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এগুলো তোমাদের কাছে আকস্মিক, হঠাৎ আসা বিপদ, কিন্তু আমি লিখে রেখেছি। কখন লিখে রেখেছি? আমি সৃষ্টি জগৎকে তৈরি করার আগে, সৃষ্টি করার আগে প্রথমে বানিয়েছি কলম, তারপরে কলমকে নির্দেশ দিয়েছি লেখো। কি লিখবে? ভাগ্য লেখো, তাকদীর লেখো, পৃথিবীতে যা যা ঘটবে সব লিখে রাখো। এই সব কিসের আগে? আপনাকে আমাকে বা এই জগৎকে সৃষ্টি করার 50,000 বছর আগে। এটা কি করে সম্ভব? আচ্ছা, এরপরে দেখেন তত্ত্ব কত বেশি হবে। এই যে সৃষ্টি বলতে তো শুধু এই আমাদের বাংলাদেশটা না, নাকি এরকম নাকি? আল্লাহর সৃষ্টি কত বিশাল।
মহাকাশ, মহাকাশের উপরে কত কিছু, কত গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করে রাখছে। হ্যাঁ, উপরে কত বড় বড় জগৎ, পানির নিচে কত কিছু, মাটির নিচে কত কিছু। এই সমস্ত কিছু কখন কি ঘটবে না ঘটবে সব লিখে রেখেছেন। আমরা তো আমাদের ব্যক্তি জীবনে ছোট্ট একটা যদি বলি 1 সপ্তাহের যাবতীয় বিবরণ লিখবো, তাও কি লেখা সম্ভব হবে? পিছনেরটা সামনেরটা তো লিখতে পারবো না। সামনের কিছুই কি আমরা জানি নাকি বলেন? সামনের কিছুই আমরা জানি না, জানা কোনোভাবেই সম্ভব হয় না। যেটা দরকার, জানা দরকার, সেটাও তো আমরা জানি না। এই যে গতকালকে আমি আমার এলাকায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো আজকে সকালবেলায় চিন্তা করছি যে এই ট্রেনে আসবো। তো আল্লাহর এক বান্দা সে টিকিট করে রেখেছে। আমি ফজরের নামাজ পড়ে স্টেশনে এসেছি। স্টেশনে আসার পরে নির্ধারিত সময় পার হয়ে গেছে, এরপরে ঘোষণা করা হলো যে ট্রেন 3 ঘন্টা লেট করে আসবে। তো আমার এখানে অন্তত আগে টিকিট করা হয়েছে, সেগুলো তো আলাদা বিষয়। 1 ঘন্টা লস সেখানে। এই ট্রেন আসবে বলে বা ট্রেনে করে আসবে বলে স্টেশনে গিয়েছি, অপেক্ষা করেছি। তো এখানে আমার 1 ঘন্টা লস, এরপরে আমাকে আবার বাসে আসতে হয়েছে। তো এইটুকু তো আমি জানি না আমার আগে, মানে আমার জীবনের সামনের ব্যাপারগুলো। আমাদের সবার জীবনে এরকম ব্যাপার আছে না নাই? প্রস্তুতি নিয়ে এক জায়গায় গিয়েছেন, সাথে হয়তো আরো কাউকে নিয়ে যেতে হয়েছে, নিয়ে গিয়ে শোনেন যে আজকে এই যার কাছে এসেছেন অফিসার নেই, আজকে এই অফিস বন্ধ, অথবা উনি আজকে নেই, আসবেন না। তা আমরা তো আজকের দিনে কি কি ঘটবে সেটাও জানি তো না নিশ্চিতভাবে, ধারণাও করতে পারি না, অনেক সময় অনুমানও করতে পারি। এই ডিজিটাল যুগেও কি সম্ভব হয়? এই আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির এত উন্নতির যুগেও কেউ কি বলে দিতে পারবে যে একজন মানুষ, তার এমন একটা ডিভাইস আছে, এই ডিভাইস তাকে বলে দিবে সব, যে আজকের দিনে তার কি কি ঘটবে? পারবে নাকি বলেন? পারবে? শুধু আজকের দিনেরটা বা 1 ঘন্টার ভেতরে কি কি ঘটবে তার ডিভাইসটা হাতে থাকলে বলে দেবে। পারবে নাকি? কত রকম ডিভাইসই তো আজকাল আছে, ঘড়ি আছে, এই ঘড়ি কত কিছু বলে দেয়। আপনার শরীর কতটুকু ক্যালোরি খরচ করতেছে আপনার ঘড়ি বলে দেয়। তো এর মানে যা ঘটে যায় সেটা বলতে পারে, যা ঘটে না ঘটবে সামনে সেটা বলতে পারে নাকি? পারে না। এটাকে বলা হয় গায়েব। এটা শুধু জানেন কে? আল্লাহ। আল্লাহ কত আগে থেকে জানেন, কত বেশি জানেন। তা আমাদের কাছে যেটা একদম অসম্ভব, আল্লাহ বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আমি নিখুঁতভাবে জানতাম, আমি নিখুঁতভাবে জানি, এই জন্যই আমি এত বছর আগে লিখে রেখেছি। আর যা লিখে রেখেছি এর একটু ব্যতিক্রম ব্যত্যয় ঘটবে না। এটা আল্লাহ তাআলার জ্ঞানের পূর্ণতাকে বোঝায়। আল্লাহর জ্ঞান কত সূক্ষ্ম, আল্লাহর জ্ঞান কত গভীরের, আল্লাহর জ্ঞান কত সমৃদ্ধ, সর্বোচ্চ সমৃদ্ধ, এটা আমরা কল্পনা করতে পারবো না। এটা বোঝায়। আমি এর একটা দৃষ্টান্ত দিয়া থাকি যে মনে করেন বাংলাদেশের সবচেয়ে ভালো একটা হাসপাতাল, সেই হাসপাতালের সবচেয়ে নামকরা ডাক্তার, অভিজ্ঞ, খুব নামকরা ডাক্তার, ভালো ডাক্তার। এখন এই ডাক্তারের কাছে সাধারণত একেবারে সিরিয়াস রোগীগুলো যায়। তিনি কোনো রোগীর চিকিৎসা দেন আর কোনো রোগীকে ফিরিয়ে দেন যে না, চিকিৎসা গ্রহণ করার মতো তার স্বাস্থ্যগত অবস্থা নেই, চিকিৎসা চলবে না, তার সময় আছে মাত্র 72 ঘন্টা। কাউকে বলে দিল সময় আছে ওর মাত্র আর এই 48 ঘন্টা, কারে বলে দিল তার সময় আছে আর মাত্র 36 ঘন্টা। এখন পরবর্তীতে যদি এই নির্ধারিত সময়ের ভেতরে মানুষটা মারা যায়, যে রোগীর ব্যাপারে তিনি বলেন যে 36 ঘন্টা তার হায়াত আছে, তিনি আর বেঁচে থাকবেন, 36 ঘন্টা পরে যদি লোকটা মারা যায়, আর যার ব্যাপারে বলেছেন যে 48 ঘন্টা পরে মারা যাবে, 48 ঘন্টা পরে যদি মারা যায়, 72 ঘন্টা যাকে বলেছে 72 ঘন্টার পরে যদি মারা যায়, রোগীর আত্মীয় স্বজন বা
জানাশোনা লোক যারা আছে তারা কি এই মন্তব্য করবে যে ডাক্তার এমন নিষ্ঠুর কেন হলো, 36 ঘন্টা কেন বললো 36টা বছর বলতো, তাহলে আমার রোগী 36 বছর বেঁচে থাকতো? এটা বলবে নাকি কেউ? উনি 48 ঘন্টা কেন বললো, 48টা মাস কমসে কম বলতো, তাহলে আরো 3-4 বছর কি করতো, বাঁচতো। এটা কেউ বলবে নাকি? 72 ঘন্টা কেন বললো, 72টা মাস বলতো, তাহলে অন্তত কি 5-7টা বছর কি করতো, আর একটু বেশি বাঁচতো। এইটা কেউ বলে না। বরং এইরকম যদি ঘটে, এরকম বাস্তবে ঘটে না, এটা অনুমান নির্ভর হয়, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে কি হয় না। কোনো কোনো রোগের ক্ষেত্রে খাটে, কোনো কোনো রোগের ক্ষেত্রে খাটে না। যদি কোনো ডাক্তারের ক্ষেত্রে বেশি খাটে এবং বেশিরভাগ ঠিক হয়, তাহলে সবাই তার তার অভিজ্ঞতা, তার জ্ঞান এবং স্বাস্থ্য সম্পর্কে, রোগীর বিস্তারিত অবস্থা সম্পর্কে তার জ্ঞান যে অনেক গভীর, অনেক পাকা, এটা ধরে নেবে যে ডাক্তার কতটা জ্ঞানী, কতটা আইডিয়া রাখে, কতটা তার অভিজ্ঞতা। রোগীর অবস্থা দেখে বলে দিতে পারে যে এই বডি আর কতক্ষণ, কয়েক ঘন্টা সক্রিয় থাকে। এটা তার কিসের দলিল হবে, কিসের প্রমাণ হবে বলেন না? তার বিদ্যার দলিল হবে, প্রমাণ হবে যে এই লোক এই চিকিৎসার জায়গায় হিউম্যান বডি নিয়ে তার গবেষণা, তার অভিজ্ঞতা এত বেশি, কার বডি কতক্ষণ সক্রিয় থাকবে সে বলে দিতে পারে। যা বলে দে অনেকটা ওই রকমই হয়েছে। বুঝতে পেরেছেন? তারপরে ওটা আমি শুধু একটা দৃষ্টান্ত দিলাম, ডাক্তার ওইরকম বলতে পারবে না, বললেও অনেক ক্ষেত্রে কিছুটা অনুমান করে বলতে পারে, আর ওটা অনেকটা চোখের সামনে এসে যায়। যে এই যে মানে গাড়ি স্টার্ট বন্ধ করলে রেল যারা চালায়, রেলগাড়ি যে চালায়, ওরা তো ভালোই জানে যে আমার ইঞ্জিনে স্টার্ট বন্ধ করলে আর কত দূর গিয়ে গাড়িটা থামবে। এটা জানে না? রেলগাড়ি কি এরকম নাকি যেখানে স্টার্ট বন্ধ করছে সেখানে বন্ধ থেমে যাবে না আর একটু যাবে? যে বাস চালায় সে জানে যে আমি যদি আর মানে আমি স্টার্ট বন্ধ করে দিলে গাড়িটা কত দূর যাবে। এটা একটা আইডিয়া আছে না? এই ফ্যানের সুইচ বন্ধ করলে পাখাগুলো আরো কতক্ষণ ঘুরবে, এটারও তো একটা আমাদের কি আছে, আইডিয়া আছে। এবং ফ্যান যত বেশি কি হবে, শক্তিশালী ফ্যান হবে, এবং ঘূর্ণয়ন যে পাখার যত বেশি, সেটাকে সুইচ অফ করার পরে তত বেশি সময় পরে কি হবে, সম্পূর্ণ স্থির হবে। জানা আছেন একটা? কসাই জানে না কোন জন্তুটাকে জবাই করার পরে কতক্ষণ পরে তার নড়াচড়া সম্পূর্ণ বন্ধ হবে? জানা আছে না নাই? যদি ফার্মে মুরগি হয় তাহলে খুব দ্রুত সময় হয়ে যাবে, আর যদি দেশি মোরগ হয় তাহলে একটু সময় বেশি লাগবে। তো এইটা এই ডাক্তারের জানাটা এটা গায়েব জানা না, কারণ তার চোখের সামনে বডির ব্যাপারগুলো পরিষ্কার, সে যন্ত্রের মাধ্যমে দেখেছে এই বডির আসল ইয়া শেষ, কি জানি কয়, জীবন তার মানে তার যে ইয়ে ছিল, প্রাণ চাঞ্চল্য ছিল, এটা অফ হয়ে গিয়েছে, এবার থামার পালা, এত ঘন্টা পরে একদম থেমে যাবে। কিন্তু আল্লাহ তাআলার জানাটা কেমন? এক হলো নিখুঁত, যা জানেন সেখানে এক বিন্দু ভুল হয় না। আর লিখে রেখেছেন, আমি এই যে দুনিয়াতে আসছি, আপনি দুনিয়াতে এসছেন, এই যে পিছনে যে বিপদগুলো আপনার হয়েছে, যে সুদিনগুলো গিয়েছে, যে দুর্দিনগুলো গিয়েছে, এবং সামনে যে সুদিনগুলো আসতেছে, যে দুর্দিনগুলো আসতেছে, ছোট বড় যে বিপদগুলো আসতেছে, এগুলো সব আল্লাহ আগে থেকেই জানতেন যে আব্দুল্লাহ এত বছর পরে দুনিয়াতে আসবে, অমুকের ঘরে জন্মগ্রহণ করবে, এত বছর বাঁচবে, এই বছরে এই জীবনে তার অমুকতম বছরে এই হবে, অমুকতম বছরে এই হবে, এই দিনে হবে, এই রাতেই হবে। আল্লাহ সব আগে থেকে জানেন, লিখে রেখেছেন। যা লিখে রেখেছেন একটু কি হবে না, 19-20 হবে না। এটা আল্লাহর জন্য সহজ। এখন ওই প্রশ্নটা তো রয়ে গেল যে এত মানুষের জীবনের ডায়েরি নিখুঁত ভাবে আল্লাহ লিখে রেখেছেন, জায়গাটা কই? প্রশ্নটা বুঝতে পেরেছেন নাকি? সমস্ত সৃষ্টির ডায়েরি লিখে রেখেছেন না? কি ঘটবে না ঘটবে ভবিষ্যতের ডায়েরি নিখুঁত ভাবে লিখে রেখেছেন, খুঁটিনাটি সব বিষয় লিখে রেখেছেন। তো এত বিশাল জায়গা কই পাইল? এইটা বোঝা একদম সহজ। মানুষে আজকাল নিজেরা যে ডিভাইস বানাইছে, কি বলেন, এই যে আমাদের মোবাইল ফোনগুলো হাতে হাতে আছে, এক সময় আমরা একটা আলগা মেমোরি, ছোট্ট মেমোরি কার্ড ব্যবহার করতাম, সেটাও আজকাল অনেকেই করি না, করা লাগে না। মোবাইলের ভেতরে কি আছে?
আছে না নাই? কথা বলেন না। ছোট্ট একটা মানে মেমোরির একটা কোয়ালিটি দেওয়া আছে, এত জিবি মেমোরি দেওয়া আছে না নাই? 64 জিবি, তারপর 128 জিবি, নানান রকম আছে না নাই? এই ছোট্ট একটা ফোনের ভেতরে লক্ষ লক্ষ পৃষ্ঠার বই কিতাব ঢুকায় রাখা যায়, আরো কত কিছু ঢুকায় রাখা যায়। তাহলে মানুষের বানানো ছোট্ট একটা ডিভাইসের ভেতরে যদি সারা দুনিয়ার সমস্ত বই কিতাব ঢুকায় রাখা যায়, অসম্ভব না সম্ভব? বাস্তব না অবাস্তব? এই আমাদের ফোনগুলোতে আছে, আমার নিজের ফোনেও আছে, যে কিতাবগুলো এটার ভেতরে আছে, এগুলো আমি যদি বাস্তবে কিনতে চাই রাখার জায়গা পাবো না, কোটি টাকা লাগবে, কিনার টাকা পাবো না, কিন্তু এই ফোনে ধারণ করতেছে। তাহলে মানুষের বানানো ডিভাইসে যদি পারে এত কিছুকে ধারণ করতে, তাহলে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন? তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের জীবনের ডায়েরি কে লিখে রেখেছেন? আল্লাহ লিখে রেখেছেন, খুঁটিনাটি সব সেখানে আছে, সব সেখানে আছে। তো যেহেতু আছে, তাহলে আর এই অতি বেশি ভেঙে পড়া যাবে না। বিপদ আসছে যে হারে কি হলো, কেন ঘটলো, আহারে কি হলো, কেন ঘটলো, বিপদ শুধু আমার উপরই আসে, একটার পর একটা বিপদ, এভাবে ভেঙে পড়া যাবে না। বুঝতে হবে যে এগুলো আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ, বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহ তাআলার পরিকল্পনার কি অংশ, আল্লাহর প্ল্যানের অংশ। আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন দুনিয়াতে, আপনাকে পাঠাবেন, আল্লাহ তাআলা আমাকে কখন কোন অবস্থায় রাখবেন সব প্ল্যান করে ডায়েরি করে রেখেছেন লাউহে মাহফুজ। তাহলে অতি বেশি ভেঙে পড়া যাবে না। আবার কোনো কিছু পায়া অহংকারী হয়ে যাওয়া যাবে না, যে আমার জ্ঞান গরিমার দ্বারা, আমার দক্ষতার দ্বারা, আমার স্কিলের দ্বারা, আমার অভিজ্ঞতার দ্বারা এটা অর্জন করছি, এখন খুব বুক ফুলায়া অন্যদেরকে একবারে খুব তাচ্ছিল্য করে আমি খুব অহংকার করে করে চললাম, কথা বললাম, আচরণ করলাম, সেটাও করা যাবে না। কারণ এই যে পাইছি না, এটা আমার পাওয়া না, এটা আল্লাহ তাআলা আমার জন্য কি রেখেছেন? লিখে রেখেছেন। এখন প্রশ্ন, যে এই বিপদগুলো কেন আসে? আল্লাহ ডায়েরির মধ্যে বিপদ কেন লিখে রেখেছেন? ডায়েরি বলতে জীবনের ডায়েরি, যেটা লাউহে মাহফুজে আছে। বিপদগুলো কেন আসে? এই যে বন্যা পরিস্থিতি, মানুষ লাশ দাফন করতে পারছে না, আমরা দেখছি না কতটা বিপদ এবং কত দিক থেকে বিপদ। এটা কি শুধু এমন যে বাড়িঘর তলিয়ে গিয়েছে এটা না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক। এই যে বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না, এটা নিয়ে আবার কত কিছু হচ্ছে। এক বিপদের ভেতরে অনেক বিপদ থাকে, এক সমস্যার ভেতরে অনেক সমস্যা ঢুকে যায়। তো এই বিপদগুলো আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমের অনেক জায়গায় বলেছেন, ভালো করে খেয়াল করবেন, অনেক জায়গায় বলেছেন। আমি একটা ছোট্ট জায়গা আপনাদেরকে শোনাই কোরআনে কারিম থেকে। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি তাদেরকে পরীক্ষা করি, আমি তাদেরকে পরীক্ষা করি, বিল হাসানাত, ভালো দিন দিয়া, ভালো অবস্থা দিয়া, ভালো দিন ভালো অবস্থা দিয়া পরীক্ষা করি। ভালো অবস্থায় যারা আছি আমরাও পরীক্ষার ভেতর দিয়া যাচ্ছি। ওয়াস সাইয়্যাত, এবং কঠিন পরিস্থিতি দিয়া, বিপদ দিয়া, মন্দ পরিস্থিতি দিয়া। তাহলে এটা আর একটা সাবজেক্ট। যারা বিপদে আক্রান্ত, বিপদগ্রস্ত, দুর্যোগের শিকার, তারা একটা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে, আর আমরা আর একটা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। কথা বোঝাতে পারছি? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা সকলেই আমার দিকে বা আমার কাছে ফিরে আসে। আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। তাহলে আল্লাহর বক্তব্য সুস্পষ্ট, পরিষ্কার। তাহলে যারা দুর্যোগগ্রস্ত,
কথার কথা বন্যা পরিস্থিতির শিকার এখন যেটা চলছে সেটা দিয়েই দৃষ্টান্ত দিই। তাহলে তারা এক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। তারা যদি অতি বেশি ভেঙ্গে পড়ে যে আমি এত স্বপ্নের বাড়িটা করলাম, এটা গেল ভেঙ্গে এই বন্যায়, আমার ব্যবসাটা গেল শেষ, বা আমারই হয়ে গেল সেই হয়ে গেল, একেবারে ভেঙে পড়লো, মানসিকভাবে একবারে ভেঙে পড়েছে, অথবা মানসিক শারীরিক দুইভাবেই একবারে পাগল পারা হয়ে গেছে বা পাগলই হয়ে গেছে। এইটা মোমেন হতে পারবে না, কারণ এখানে আল্লাহ তাআলা একটা পরীক্ষা তার জন্য রেখেছিলেন যে তোমার ঈমান থাকতে হবে, তোমার জীবনে যে এগুলো আসবে এটা আমি আল্লাহ আগেই ফয়সালা করে রেখেছি, লিখে রেখেছি, আসবে, তোমার জন্য এটা পরীক্ষা, তোমার উচিত ছিল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই বিশ্বাস অন্তরে পোষণ করে একটু ধৈর্য ধারণ করা। আল্লাহ তোমাকে বিপদে ফেলার জন্য, মানে তোমাকে খতম করে দেওয়ার জন্য, তোমাকে বিনাশ করে দেওয়ার জন্য, তোমার সর্বনাশ সাধন করার জন্য আল্লাহ বিপদ দেন নেই। পরীক্ষা, পরীক্ষা মানে উপরে ক্লাসে ওঠানোর জন্য। আর যারা দুর্যোগের শিকার না, ভালো অবস্থায় আছে, তাদের পরীক্ষা কি? তাদের পরীক্ষা হলো তারা তাদের ভূমিকায় আছে কিনা। বলে সেই ভূমিকাটা কি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। কোরআনের সবচেয়ে সবচেয়ে উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ তাফসীর সেইটা যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, এক মুসলিম অপর মুসলিমের উপর অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। এই জন্যই তো আমাদের মুসলিম সমাজে কোনো জুলুম টুলুম নাই, নাকি? না আছে? আছে জুলুম, জালেম নাই, মাজলুমও নাই, না আছে? যে যেদিক দিয়ে পারে অবিচার করে, একবারে ঘর থেকে শুরু জাতীয় জীবন পর্যন্ত। ঘর থেকে শুরু কিনা? হ্যাঁ, ঘর থেকে শুরু। বোনের হক ভাইয়েরা দেয় না, এটা আমাদের সমাজের একটা প্রতিষ্ঠিত জুলুম, ঠিক কিনা? পায় যা, এর 4 ভাগের 1 ভাগও দেয় না, তারপরে কেউ বোন মাফ করে দিস, নতুবা কি আমাদের দিন আবার আটকা পড়বো। বাবারে, আল্লাহর ভয় কত বেশি, আমাদের দিন আটকা পড়বে এটাও ওর বোনরে বলে, কিন্তু হক দিতে কি নাই রাজি নেই। এরকম আছে না নেই? আল্লাহ মাফ করুন। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে জুলুম করতে পারে না, তার উপর অবিচার করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, ওয়ালা ইউসলিমুহু এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ওয়ালা ইউসলিমুহু ফি মুসিবাতিন নাজালাত বিহি, কোন মুসলিম যদি বিপদে আক্রান্ত হয়, বিপদ পরিস্থিতির ভেতরে থাকে, তাহলে ওই পরিস্থিতিতে ছেড়ে রাখতে পারে না, সাহায্য না করে থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এর মানে যারা দুর্যোগে আক্রান্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত, বন্যা পরিস্থিতির ভেতরে আছে, আমরা তাদের ব্যাপারে কি থাকলাম? নির্লিপ্ত থাকলাম, কিছুই করলাম না, তাদের সহযোগিতার জন্য কিছুই করলাম না। তাহলে আমিও কি হতে পারি নাই? পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। আমার একটা পরীক্ষার সাবজেক্ট ছিল, আমি সেখানে ফেল করলাম। আল্লাহ তাআলা তো বলছেন দুটোই পরীক্ষা, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, যাদেরকে ভালো অবস্থায় রেখেছি তারাও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ভেতরে আছে। ওয়াস সাইয়্যাত, যাদেরকে মন্দ পরিস্থিতির ভেতরে রেখেছি তারাও পরীক্ষা দিচ্ছে। বলে হুজুর এই সহযোগিতা করতে গেলে তো পকেটে টাকা ঢালা লাগবে। তো সব সময় তো টাকা ঢেলে করতে হয় তা না, আর যখন টাকা দেয়া লাগে তখন টাকা দিতে হবে। লাভ হবে কি জানেন? লাভ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, একজন মানুষ যখন অপর মানুষের সহযোগিতায় অবতীর্ণ হয়, সাহায্য করে, এক মুসলিম যখন অপর মুসলিমকে সাহায্য করে, সাহায্যকারী মুসলিমকে আল্লাহ তাআলা সাহায্য করে। তো আমার পক্ষে আল্লাহর সাহায্য, আল্লাহর বরাদ্দ আসুক, ভালো করে বুঝবেন,
আমার জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ আসুক, সাহায্য আসুক, এটা যদি চাই তাহলে আমল কি তাহাজ্জুদ পড়া? না, তাহাজ্জুদের ফজিলত ভিন্ন। এটার জন্য আমল কি বসে বসে জিকির করা? না, এই জিকিরের ফজিলত ভিন্ন। আমি যদি চাই আমার জন্য আল্লাহর তরফ থেকে সাহায্য আসুক, বরাদ্দ আসুক, তাহলে এটার জন্য যে আমল সেটা হলো ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, বিপদে পড়া, দুর্যোগের শিকার মুসলমানদের পাশে দাঁড়ান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। একজন মুসলমান যদি অপর মুসলিমকে কোনো বিপদ থেকে উদ্ধার করে, একজন মুসলিম যখন অপর মুসলিমকে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা এই উদ্ধারকারী মুসলিমকে কিয়ামত দিবসের বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তো আসল জায়গা থেকে পার পাওয়া যাবে। আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসের বিপদ থেকে কি করবেন? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সীমিত শব্দে বলে দিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে রত থাকেন, আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে রত থাকেন যে অন্য ভাইয়ের সাহায্যে রত থাকে। তাহলে আজকের এই যে আয়াতগুলো পড়েছিলাম, এখানের যে কথাটা আসে সারমর্ম কি? এক হলো, যত বিপদ আসবে, যত ভালো দিন আসবে, সব আমাদের কাছে আকস্মিক হলেও আল্লাহর কাছে কি না আকস্মিক না। আল্লাহ এই সৃষ্টিকে সৃষ্টি করার আগেই, সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছেন, 50,000 বছর আগে লিখে রেখেছেন। বলা যেতে পারে গোটা সৃষ্টি জগতের ডায়েরি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, খুঁটিনাটি সব আল্লাহর ডায়েরিতে লেখা আছে। আল্লাহর কাছে আকস্মিক কিছু না, সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ। সেই ডায়েরির নাম হচ্ছে লাউহে মাহফুজ। তো যেহেতু লেখাই আছে, তাহলে ইমানদার হিসাবে আমাদেরকে সেগুলোকে মেনে নিতে হবে। বিপদ আসছে, বিপদগ্রস্ত যে সে সবর করবে। কি করবে? সবর করবে। পাশে যে আছে সহযোগিতা করবে। আর যে ভালো আছে আল্লাহ তাআলার কাছে শুকরগুজারও থাকবে যে আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থায় রেখেছেন। কথাটা বোঝাতে পারছি? তাহলে দুটি পরীক্ষার সাবজেক্ট। ভালো অবস্থায় থাকলে অহংকারী হওয়া যাবে না। সুদিন আসলে, পয়সা হলে, বড় চেয়ার পেলে কি করা যাবে না? অহংকার করা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে অহংকারী আল্লাহর কাছে ঘৃণিত। কোন অহংকারীকে তার যত ভালো কাজই থাকুক, অন্য ভালো কাজ থাকুক, ভালো কাজের দ্বারা সে আল্লাহর প্রিয় পাত্র কোনোদিন হতে পারে না। এরপরে শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, এই যে বাজে মানুষগুলো যাদের ভেতরে বাস্তবে অহংকার আছে, মুখে তো আর অহংকারী নিজে বলে না যে আমি অহংকারী মানুষ, এটা কেউ বলে না। আল্লাহ তাআলা তাদের একটা পরিচয় বলছেন, আল্লাযীনা ইয়াবখালুন ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল। যারা নিজেরা কৃপণতা করে। কৃপণতার সবচেয়ে কঠিনতম রূপ হলো যেখানে খরচ করার নির্দেশ আল্লাহর তরফ থেকে দেওয়া আছে। যেখানে খরচ করার নির্দেশ, বলেন না, আল্লাহর তরফ থেকে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে খরচ করে না। আল্লাহ রাসূল বলেছেন যে জায়গায় খরচ করতে, সেই জায়গায় খরচ করে না। এরকম মানুষ আছে না নাই? বেহুদা কাজে, গুনার কাজে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু ভালো কাজে খরচ করে না। এই মানুষগুলোকে সমাজের মানুষ বড় দাতা, অনেক কিছু বলতে পারে, দানবীর, অনেক কিছু বলতে পারে, বাস্তবে এরা আল্লাহর কাছে কৃপণ। এরা আল্লাহর কাছে কি কৃপণ। তো এইরকম কিছু মানুষ আছে দেখবেন যে ভালো কাজে নিজেরাও দান করে না, অন্যকে উৎসাহিত করে না, বরং এমন ভূমিকায় থাকে, এমন করে সমালোচনা করে যেন ওইটাও বন্ধ হয়ে যায়। যারা দান করছে তাদের দানও যেন বন্ধ হয়ে যায়, যারা সহযোগিতা করছে সহযোগিতা যেন বন্ধ হয়ে যায়, কোন সংস্থা, সংগঠন, ফাউন্ডেশন করছে সেটাও যেন বন্ধ হয়ে যায়। এরকম ভূমিকায় থাকা মানুষ আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের কথা মানার মধ্যেই কামিয়াবি। তো যাক, এটা বন্যা পরিস্থিতি আল্লাহর তরফ থেকে, আল্লাহর ফয়সালা চলছে আমাদের দেশে। তো আমরা যারা পারি, হয়তো অনেকেই শরীক হয়েছে, যারা শরীক হয়নি শরীক হওয়ার চেষ্টা করব। অনেক সূত্র থাকে আমাদের কাছে,
যার যেখানে বিশ্বাস তৈরি হয়, নিজেরা যদি যেতে পারি ভালো, আর যদি নিজেরা যেতে না পারি, অনেক আত্মীয় স্বজন থাকতে পারে অনেকেরই, সরাসরি দিতে পারবে। সেটা যদি না থাকে, যে সেখানে কোনো আমার আত্মীয় স্বজন নেই, তাহলে যারা সেসব জায়গায় ত্রাণ বিতরণ করছে, যাদের ব্যাপারে আপনার আস্থা তৈরি হয়, তাদের সহযোগিতা নেন, তাদের মাধ্যমে আপনি টাকাটা পৌঁছান। আপনি দিয়ে দেন, এরপরে যদি মানলাম 5% সম্ভাবনা আপনার টাকাটা পৌঁছতো না, ঠিক আছে, পৌঁছতো না, না পৌঁছতেও আপনি পৌঁছানোর সব কি পেয়ে যাবেন, কারণ আপনি তো চেষ্টা করেছেন। হ্যাঁ, বাকি আগে দেওয়ার আগে যাচাই বাছাই করেন, সর্বোচ্চটা যাচাই বাছাই করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।